বহু বছর আগের কথা। শ্যামপুর নামের এক গ্রামে হাসান নামের এক চাষি তার স্ত্রীর সাথে থাকত। সেই চাষি জমিতে পেঁয়াজ চাষ করত। হাসানদের বাড়ির পাশেই রামেশ নামের আরেকজন চাষি থাকত। সেও হাসানের জমির পাশের জমিতে পেঁয়াজ চাষ করত। বাহ বাহ, চমৎকার! বেশ ভালো পেঁয়াজ হয়েছে। এবার বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এখন পেঁয়াজের যা দাম, এই পেঁয়াজগুলো বিক্রি করে অনেক লাভ করতে পারবো। এখন তাড়াতাড়ি করে এই পেঁয়াজগুলো তুলে নেই, সুন্দর করে তুলতে হবে। আরে ও রমেশ ভাই, রমেশ ভাই, এবার পেঁয়াজ হয়েছে তো? হ্যাঁ হয়েছে, বেশ ভালো পেঁয়াজ হয়েছে। আমারও হয়েছে। এবার তো মনে হচ্ছে জমিয়ে ব্যবসা হবে। এবার বাজারে তো পেঁয়াজের দাম বেশ ভালো, আর চাহিদাও অনেক। হাসানের ক্ষেতে ভালো পেঁয়াজ হয়েছে শুনে রামেশের একটুও ভালো লাগেনি। রামেশ মনে মনে বলে, হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ধুর, আমি ভেবেছিলাম সব লাভ আমারই হবে, কিন্তু এখানে তো দেখছি ওর জমিতে ভালো ফসল হয়েছে। তার মানে আমার আর ভালো লাভ হবে না। রামেশ মন খারাপ করে তার বাড়িতে চলে যায়। আর তার গিন্নিকে যেয়ে বলে, শুনছো গো গিন্নি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমাকে বাজারেও যেতে হবে, খুব পানি পিপাসা পেয়েছে গো। আরে বাহ, এই পেঁয়াজগুলো কি আমাদের ক্ষেতের পেঁয়াজ? বেশ ভালো পেঁয়াজ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। ওই হাসানের ক্ষেতেও এরকম ভালো ফসল হয়েছে। হয়েছে তো কি হয়েছে? তুমি এখন যাও তো, এগুলো নিয়ে বাজারে যাও। তারপর রামেশ তার পেঁয়াজগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য। তার পাশের দোকানেই বসতো হাসান। তারা দুজনেই একই সবজি বিক্রি করত। আরে ও ভাই, পেঁয়াজের দাম কত করে? 100 টাকা কেজি ভাই। আমাকে 2-3 কেজি পেঁয়াজ দিন তো। আরে বাহ ভাই, আপনার শুরুটা তো বেশ ভালোই হয়েছে। ভালো বিক্রি শুরু হয়েছে আপনার। হ্যাঁ ভাই, সবই কপাল। এভাবে তারা দুজনেই অল্প সময়ের মধ্যে সবগুলো পেঁয়াজ বিক্রি করে ফেলল। আজ তো দুজনের বেশ ভালোই লাভ হয়েছে। কাল আবার আসবেন তো? হ্যাঁ ভাই, নিশ্চয় আসবো। ক্ষেতের পেঁয়াজগুলো তো বিক্রি করতে হবে। আর এখন পেঁয়াজের যা দাম চলছে, এ বছরটা আমাদের ব্যবসা ভালোই হবে। হাসানের কথা শুনে রামেশ মোটেও খুশি হয়নি। সব পেঁয়াজ বিক্রি শেষে রামেশ তার বাড়িতে যায়। আরে ও গিন্নি, কোথায় তুমি? খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আর এই দেখো, আজ কত টাকা উপার্জন হয়েছে। শুধু টাকা, টাকা আর টাকা। আরে বাহ, বেশ ভালো লাভ হয়েছে মনে হচ্ছে। তো কালকে যাবে না আবার? যাবো গিন্নি, যাবো। না গেলে কি করে হবে? কিন্তু আমি এর জন্য একটা উপায় বের করেছি।
পেঁয়াজ বিক্রি করার জন্য আবার উপায় বের করতে হয় নাকি? তা কি উপায় বের করলে তুমি শুনি? আরে গিন্নি, ওই যে আমাদের পাশের বাড়ির হাসান আছে না, ওর জন্য তো আমি সব লাভটা একা করতে পারি না। আমার পাশের জমিতেই ওর পেঁয়াজের জমি, ওরও নাকি ভালোই ফসল হয়েছে, ও বলেছে আমাকে। এই কারণেই আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তোমার আবার কি সমস্যা শুনি? সে তার ফসল বিক্রি করছে আর তুমি তোমার, তাতে আবার তোমার কি সমস্যা হচ্ছে? সমস্যা কি যেমন তেমন, সমস্যা বিরাট সমস্যা। আমি তো চেয়েছিলাম আমি একাই ওই বাজারে পেঁয়াজ বিক্রি করব। পেঁয়াজের যা দাম তা বিক্রি করে আমি বছর অনেক লাভবান হতে চেয়েছিলাম, কিন্তু ওই হাসান আমার সে গুড়ে বালি দিয়ে দিল। আমি যা চাষ করি ও তাই চাষ করে। তো তোমার কি হয়েছে? এমন করো না তো, সবারই তো পেট আছে নাকি? সবাই চায় দুমুঠো ভাত খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে। ওসব কিছু বুঝি না, আমি যা চিন্তা করেছি তা করবই আজ। আজ রাতেই ওই হাসানের জমির সব পেঁয়াজ আমি তুলে ফেলবো, আর সাথে আমার জমিরও পেঁয়াজও তুলে রাখবো। দুটো একসাথে মিশিয়ে রাখবো, যাতে কেউ সন্দেহ না করতে পারে। না গো না, এরকম কাজ তুমি ভুলেও করো না, পাপ লাগবে পাপ। তারপর দেখবে আমাদের আমও যাবে, ছালাও যাবে। অন্যায় কখনো ভালো কিছু বয়ে আনে না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ধুর গিন্নি, আমাকে এসব কিছু বোঝাতে এসো না তো। সে তুমি যা খুশি তাই করো, পরে কোনো কিছু হলে আমাকে বলো না যে আমি তোমাকে বারণ করিনি। তবে আমি বলে দিলাম, অন্যায় করা কিন্তু ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে। সেদিন রাতেই রামেশ তার গিন্নির বিরুদ্ধে যে হাসানের জমির সব পেঁয়াজগুলো তুলে বস্তায় ভরে, আর তার সাথে নিজের জমির পেঁয়াজগুলো তুলে নেয়। সেই বস্তাগুলো নিয়ে একাই রাতের বেলা রামেশ বাড়িতে যায়। আর এসব দেখে তার গিন্নি অনেক বেশি রেগে যায় আর খুব কষ্ট পায়। তুমি কাজটা কিন্তু মোটেও ঠিক করনি। তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না তো। তাড়াতাড়ি করে পেছনের ঘরের চাবিটা আমাকে দাও, পেঁয়াজগুলো রাখতে হবে। বিছানার উপরে রাখা আছে, নিজেরটা নিজেই নিয়ে নাও। এরকম অন্যায়ের কাজে আমি কারো সাহায্য করতে চাই না। তারপর রামেশ সেই পেঁয়াজগুলো খালি একটা ঘরের মধ্যে রেখে দেয়। পরের দিন সকালে হাসান যখন তার জমিতে আসে আর দেখে তার জমির এই অবস্থা, তখন সে অসহায়ের মতো খুব কান্না করতে থাকে। হায় আল্লাহ, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার জমির সব পেঁয়াজগুলো কে চুরি করে নিল? আমার পেটে কে লাথি মারলো? আমার সন্তানদের আমি কি খাওয়াবো? কত খুশি হয়েছিলাম জমিতে এত ফলন হয়েছে দেখে। ভেবেছিলাম এ বছরের টাকা দিয়ে আমার আগামী বছর খুব সুন্দরভাবে কেটে যাবে, কিন্তু আমার সব কিছু শেষ হয়ে গেল। হাসান তার জমিতে পড়েই কান্না করছিল। তখনই সেখানে রামেশ আসে। ভাই, দেখেছেন আমাদের জমিনের কি অবস্থা? আমার আপনার জমির সব পেঁয়াজ রাতের বেলা কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। এই রে, আমাকে একটু ঢং করতে হবে, না হলে তো বুঝে যাবে। ও রে, এ কি সর্বনাশ হয়ে গেল রে! আমাদের এখন কি হবে? আমরা কোথায় যাব, কি খাবো? আমাদের কি হলো রে? এমন অন্যায় কাজটা কে করতে পারলো?
তার কি একটুও মায়া হলো না? এই কাজটা যে করেছে দেখবেন তার কখনো ভালো হবে না, এই আমি বলে দিলাম। এই বলে হাসান সেখান থেকে চলে যায়। ভালো হবে না কে বলেছে? তুই কি জানিস এই পেঁয়াজগুলো নিয়ে সে কত খুশিতে দিন কাটাচ্ছে? এদিকে রামেশ অন্য সবজি নিয়ে বাজারে যায়, যেন হাসান কিছুতেই তাকে ধরতে না পারে। ভাই, ভালো পেঁয়াজ আছে? পেঁয়াজ? না ভাই, পেঁয়াজ নেই। আমার কাছে শুধু সবজি আছে, চাইলে নিতে পারেন। আরে ধুর, সবজি তো সব জায়গাতেই আছে, কিন্তু পেঁয়াজ তো কোথাও নেই। কি যে করি, বাড়িতে গেলে তো গিন্নির কথা শুনতে শুনতে পাগল হয়ে যাব। আরে বাহ, বাজারে তো দেখছি বেশ ভালো পেঁয়াজের চাহিদা। আর এখানে তো আমি ছাড়া কারো কাছেই পেঁয়াজ নেই। আমার পেঁয়াজের ব্যবসাটা তাহলে জমবে। রামেশ খুশি মনে এগুলো ভাবতে থাকে আর হাসতে থাকে। তারপর সে তার সবজিগুলো নিয়ে বাড়িতে চলে যায়। কি হলো, সবজিগুলো নিয়ে যে এসে পড়েছো? এগুলো বিক্রি করতে পারোনি? না গিন্নি, ওগুলো বিক্রি করার জন্য যাইনি তো। আমি দেখতে গিয়েছিলাম যে পেঁয়াজের কেমন চাহিদা। ওইসব কথা আমার সামনে ভুলেও বলো না কিন্তু, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এখন তো খুব খারাপ হবেই, যখন দেখবে হাজার হাজার টাকা লাভ হয়েছে, তখন ঠিকই বুঝবে। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমি বাজারে পেঁয়াজ নিয়ে বের হব বিক্রি করার জন্য। তখন হাসানও বুঝতে পারবে না। এদিকে হাসান আবার জমিতে পেঁয়াজ চাষ শুরু করে। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। 1 মাসের মধ্যে হাসানের জমিতে আবার আগের মতো ফসল হয়, আর হাসান অনেক বেশি খুশি হয়ে যায়। আর রামেশ পেঁয়াজ লুকিয়ে রাখতে রাখতে পেঁয়াজের মধ্যে পচন ধরে যায়। সেটা রামেশ বুঝতে পারে না। প্রায় 1 মাস হয়ে গিয়েছে, যাই পেঁয়াজগুলো নিয়ে বাজারে যাই। এখন তো মনে হচ্ছে পেঁয়াজের দাম দ্বিগুণ। এই বলে রামেশ যখন পেঁয়াজ নেওয়ার জন্য যায়, সেখানে গিয়ে দেখে সবগুলো পেঁয়াজ পচে পোকা ধরে গিয়েছে। হায় আল্লাহ, আমার এ কি হলো রে? এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমি এখন কি করব? লোভে পড়ে তো আমি আমার সবকিছু হারালাম। এখন আমি কি করব? হে আল্লাহ! রামেশের কান্নার আওয়াজ শুনে রামেশের গিন্নি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো গো তোমার? তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? দেখো না গিন্নি, আমি 1 মাস পর্যন্ত অপেক্ষা করেছি এই দিনটার জন্য, যে আজ আমি পেঁয়াজগুলো নিয়ে বাজারে যাব বিক্রি করব। পেঁয়াজের দাম এখন বাজারে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এখানে দেখো কি অবস্থা হয়েছে আমার পেঁয়াজগুলোর। সবগুলো পেঁয়াজ পচে পোকায় ধরে গিয়েছে। আমার কি সর্বনাশ হয়ে গেল গো গিন্নি! এবার হলো তো, আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের বশে তুমি সব কিছুই হারালে, উল্টো সেই গরিব হাসানের জমির ফসলগুলো নষ্ট করলে। তাড়াতাড়ি যে তার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার কথা না শুনে আমার যে কি বড় ক্ষতি হয়ে গেল। ও গিন্নি, আমি তাই করব। তুমি আজ থেকে যা বলবে আমি তাই করব। আমি হাসানের কাছে ক্ষমা চাইব, আর জীবনে কোনোদিন এরকম অন্যায় কাজ করব না। এরপর রামেশ তাড়াতাড়ি করে হাসানের বাড়িতে যায়। কিন্তু সেখানে হাসান ছিল না। হাসানের স্ত্রী তাকে বলল, সে তো মাঠে গিয়েছে পেঁয়াজ তুলতে। আপনি যে দেখুন, সেখানেই তাকে পাবেন।
তারপর রমেশ দৌড়ে খেতে চলে যায়। হাসানকে খোঁজার জন্য সেখানে গিয়ে দেখলো হাসান আবারও জমি থেকে অনেকগুলো পেঁয়াজ তুলছে। হাসান তাকে দেখে ডেকে বলল, ভাই আসুন, দেখুন আমার জমিতে আবার কি সুন্দর ফলন হয়েছে। মাত্র 1 মাসের মধ্যেই আমার জমি আবার পুরো ভরে গিয়েছে। হ্যাঁ ভাই, আমি তো তাই দেখছি। আমি আপনার সাথে অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনার ওই জমির সব ফসল আমি রাতের বেলা তুলে নিয়ে গিয়েছিলাম পরে বেশি দামে বিক্রি করার জন্য। আর 1 মাস পর সেই পেঁয়াজগুলো আর একটাও নেই, সবগুলো পচে নষ্ট হয়ে গেল। আর এই 1 মাসের মধ্যে আপনার জমি আল্লাহর রহমতে পুরো ভরে গিয়েছে। আমাকে মাফ করে দিন ভাই। হ্যাঁ ভাই, যা হয় ভালোর জন্যই হয়। এখন আমি এই পেঁয়াজগুলো আগের থেকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। রামেশের এত বড় ক্ষতি হয়ে যাওয়ার কারণে রামেশ তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে আবারও সৎভাবে নিজের জমিতে চাষাবাদ করতে থাকে। অন্যদিকে হাসান তার জমির পেঁয়াজগুলো দ্বিগুণ দামে বিক্রি করে অনেক বেশি লাভবান হয়ে যায়।